আজকের আলোচনায় আলোচ্য বিষয় ইমাম মাহদী আগমনের পৃথিবীর পূর্বচিত্র। খলিফাতুল্লাহিল মাহদীর আগমনের পূর্বচিত্রটা পৃথিবীর কেমন হবে, আজকের এই 18 রবিউল আউয়াল 1447 হিজরি 28 ভাদ্র 1432 বাংলা 12 সেপ্টেম্বর 2025 এই জুমায় আমরা এই বিষয়টি আলোচনা করব। এই ফিতনা ফাসাদের জামানায় রব্বে কারিমের দরবারে আরো লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ কেন্দ্রিক জীবন দান করেছেন। দুনিয়াবি সকল কিছু পরিত্যাগ করে আমরা মসজিদে এসে মসজিদ কেন্দ্রিক দ্বীনি মুজাকারা করতে পেরেছি। যারা মসজিদ কেন্দ্রিক জীবন পরিচালনা করতে পারছেন তারাই সফল কাম। যারা মসজিদ কেন্দ্রিক থেকে দুনিয়ার জীবনের সাথে ব্যস্ততার সাথে একাকার হয়ে গিয়েছেন তারাই বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত রয়েছে। রব্বে কারিমের দরবারে শুকরিয়া আবার জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ কেন্দ্রিক জীবন দান করেছেন। সকলে আলহামদুলিল্লাহ। আজকের এই আলোচনায় আমরা গত পর্বে 6 নম্বর পর্বে 60তম আলামত পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা 11টি আলোচনা করব, অর্থাৎ 71তম আলামত পর্যন্ত ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর পূর্ব চিত্রটা কেমন হবে, ইমাম মাহদীর আগমনের আগে গোটা পৃথিবীর রূপ কেমন হবে, রব্বে কারিমের মেহেরবানিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট খলিফাতুল্লাহিল মাহদীর আগমনের পূর্বের একটি চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদুন বিয়াদিহি লা ইয়াবিতান্না নাসুম মিন উম্মতি আলা আশরি ওয়া বাতারি ওয়া লা'বি ওয়া লাহবি ফাইসবিহু qiradatan wa khanazira biistihlalihimul mahariba واتخاذهم القينات وشربهم الخمر وبأكلهم الربا وبلبسهم الحرير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদুন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, আমি মুহাম্মাদের প্রাণ, সেই রবের কসম খেয়ে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াবিতান্না নাসুম মিন উম্মতি, আমার উম্মতের মাঝে এক শ্রেণীর উম্মত এমন ভাবে রাত্রি যাপন করবে, এমন ভাবে তারা রাত উদযাপন করবে, রাত্রি কাটিয়ে দিবে, আলা আসারি ওয়া বাতারি ওয়া লা'বি ওয়া লাহবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেল তামাশায়, বিভিন্ন বিনোদনে, ওয়া লা'বি ওয়া লাহবিন, এবং খেলাধুলায় মত্ত হয়ে তারা নিজেদের এই রাত্রি যাপন গুলো কাটিয়ে দেবে। বিনোদন চিত্রের মধ্যে বিভিন্ন নাটক থিয়েটারের মাধ্যমে খেলাধুলায় মত্ত হয়ে তারা এই রাত উল্লাস এভাবে কাটিয়ে দেবে। পৃথিবীর চিত্রপটে যদি আপনি এখন একটু বিশ্লেষণ করে দেখুন, তাহলে অতীতে আমরা অনেকেই দেখেছি বিভিন্ন লাইট ক্লাবগুলোতে, ক্যাসিনো ক্লাবগুলোতে সারা রাত্রিতে মদের বার এবং ক্যাসিনোর একটি আগ্রা দিন দিন এভাবে তুলবে এতটাই গড়ে তুলেছিল যে ক্যাসিনোর আগ্রাসনে গোটা সমাজ এবং রাষ্ট্রকে গ্রাস করে নিয়েছিল। এই ক্যাসিনোর এমন পর্যায়ের এমন একটি ভাইরাসের উদ্ধারণ করেছে যেই ক্যাসিনো এখন আপনাকে বিভিন্ন জায়গায় ক্লাবে খেলতে হবে না, বরং অ্যাপস এর মাধ্যমে আপনার মোবাইলের মাধ্যমেই, মোবাইলের ভিতরেই ওই ক্যাসিনো অ্যাপস দিয়ে আপনাকে ধ্বংস করার, সারা রাত্রি জুয়ার আসর বসানোর একটি মাধ্যম বিজাতিরা তৈরি করেছেন। আমরা সেটারই আগ্রাসনের মধ্যে রয়েছি এবং রাতের বেলায় খেল তামাশার মধ্যে লিপ্ত থাকবে, ওয়ালা আবি ওয়ালা হাবিন, খেল তামাশার মধ্যে থাকবে, খেলাধুলায় মত্ত থাকবে। আপনি যদি লক্ষ্য করুন তাহলে আমাদের এই বাংলাদেশ সহ গোটা বিশ্বে আপনি লক্ষ্য করে দেখতে পারেন যে মুসলমানদের যুবক এবং মুসলিম জাতিকে কোরআন সুন্নাহ ইসলাম থেকে দূরে সরানোর জন্য খেলাধুলার এত আয়োজন করা হয় যে বিভিন্ন ধরনের ক্রিকেট টুর্নামেন্ট, এরপর ফুটবল, এগুলো আবার দীর্ঘ সময় খেলা হয়, সেগুলোর সময়টাও হয় রাত্রিকালীন, এবং কি বিশেষ বিশেষ যেগুলো আন্তর্জাতিক পর্যায়ের খেলা সেগুলো পবিত্র
রমজান মাসের রাত্রি দিবসের মধ্যে ফেলানো হয়, যাতে করে মুসলিম উম্মাহ মাহে রমজানের রোজাটাও পর্যন্ত তারা রাখতে না পারে, তারাবির নামাজটা পড়তে না পারে। সুতরাং সুপরিকল্পিতভাবে গোটা পৃথিবীর ভিতরে এই খেল তামাশা এবং নাট্যকীদের নাচ গান এগুলো ব্যাপকভাবে চলবে, খেলার আসর জমবে, সেখানে বাজি হবে, নাট্যকীরা নাচবে গাইবে আনন্দ উল্লাসে, যুবকরা বিভিন্ন প্রজেক্টরের মাধ্যমে, পর্দার মাধ্যমে, থিয়েটারের মাধ্যমে এই খেলাধুলার মত্ত অবস্থার মধ্যে তাদের রাত্রি যাপন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল্লাহিল মাহদির আগমনের পৃথিবীর পূর্ব চিত্রটা এমন হবে, আপনি আপনার সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, বিশ্বের সাথে তাল মিলে দেখুন যে আমাদের এই ক্রিয়ার অবস্থা, খেলার যে অবস্থাটা, রাষ্ট্রীয় পর্যায়ের ভাবে খেলাধুলার যত সরঞ্জাম আছে, যত টিম আছে, যত ক্লাব আছে, এবং কি যত বিকেএসপির মাধ্যমে যত ধরনের একজন শিক্ষার্থীকে খেলোয়াড় গড়ে তুলতে যা যা কিছু প্রয়োজন সমস্ত সরঞ্জাম সেখানে আয়োজন করা আছে, গ্যালারি রয়েছে, ক্রিয়া মন্ত্রণালয় পর্যন্ত রয়েছে। বুঝে থাকলে বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খলিফাতুল্লাহিল মাহদির আগমনের পূর্ব চিত্রটা বলেছেন, বর্তমানে এই চিত্র আছে কি? অবশ্যই আছে। তাহলে যুবকদেরকে ইসলামী খেলাফত মিনহাজুন নবুওয়া থেকে দূরে সরানোর জন্য ইসলামী মন মাইন্ড যাতে দূর করতে পারে, এই খেল তামাশার মধ্যে এভাবে চলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্ব চিত্র বলেছেন। এরপর আরো বলেন, ফাইসবিহু কিরাদাতান ওয়া খানাজিরা বিইস্তিহলালিহিমুল মাহারিমা ওয়া ইত্তিখাযিহিমুল কায়নাত ওয়া শুরবিহিমুল খামরা ওয়া বিআকলিহিমুর রিবা ওয়া লুলবিসুহুমুল হারির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিইস্তিহলালিহিমুল মাহারিমা, এই খেলাধুলা যে করবে, নাচ গান নাট্যকীর এই আয়োজনগুলো যে করবে, মুসলমান এগুলোকে অবৈধ মনে করবে না, বরং বিইস্তিহলালিহিমুল মাহারিমা, এই হারাম পন্থার এই কার্যকলাপগুলোকে তারা বৈধ মনে করবে এবং হালাল মনে করবে। হোটেলে হোটেলে, ক্লাবে ক্লাবে, রেস্টুরেন্টে রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গাতে যে এই অবৈধ কাজগুলো হচ্ছে বা হবে, এগুলোকে মানুষ খারাপই মনে করবে না, অবৈধ মনেই করবে না। চার স্টলে আয়োজন করে খেলা দেখা হবে, এবং কি বিভিন্ন জনে নামাজ ঠিকই পড়ছে, রোজা ঠিকই রাখছে, তারাও সেই খেলার দেখার জন্য গ্যালারিতে, থিয়েটারে, প্রজেক্টরের সামনে সামনে দেখবে, অন্যান্য মানুষ মনে করবে এটাও মনে হয় জায়েজ। সুতরাং এগুলোকে অবৈধ মনেই করবে না, এটাকে বৈধ বলে চালিয়ে দেবে। এরপর বলছেন, ওয়া ইত্তিখাযিহিমুল কায়নাত, এবং গায়িকা নায়িকাদের নর্তকী এটাকেও তারা বৈধ মনে করবে। ওয়া শুরবিহিমুল খামরা, মদ পান এটাকেও তারা বৈধ মনে করবে। আপনি কিছু বলতে গেলে বলবে এটা আমার ব্যক্তি স্বাধীনতা, এটা গণতান্ত্রিক স্বাধীনতা, আমার যা খুশি যে কোনো জিনিস আমি সেবন করতে পারবো, আমি মদ খাবো না, আমি ইয়াবা খাবো, সেটা আমার একান্তই গণতান্ত্রিক, আমার ব্যক্তি স্বাধীনতা রয়েছে। সুতরাং এখানে আপনি কথা বলার কে? এভাবে বলে বলে মদ্যপান সমাজের ভিতরে অধিক হারে, ব্যাপক হারে চলবে। এবং সুদী লেনদেনে পুরো পৃথিবী গ্রাস করবে, এটাও ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। কিয়ামতের আলামত হিসেবে এর আগেও চলে গিয়েছে যে কিয়ামতের আগে গোটা সমাজটাই, গোটা পৃথিবীটাই সুদী লেনদেনের মধ্যে ভরপুর হয়ে যাবে। ওয়ালুবসুহুমুল হারির, এবং অনৈতিক বিভিন্ন ধরনের অশ্লীল পোশাকগুলোকে তারা বৈধ মনে করবে, এবং কি এক পর্যায়ে রেশম হারাম পোশাকগুলোকে তারা কি বৈধ মনে করবে। এগুলো যখন করতে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইসবিহু কিরাদাতান ওয়া খানাজিরা, উম্মতের মাঝে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষকে বিকৃত করে দেওয়া হবে, এবং কি ওই সকল মানুষের মধ্য থেকে কাউকে কাউকে বানর এবং কাউকে কাউকে শূকরের মতো চেহারা আকৃতি করে দেওয়া হবে। শুধুমাত্র বনি ইসরাঈলদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়েছিলেন বিষয়টি এমন নয়। বনি ইসরাঈলরা তো একটি মাত্র বিধান সেটাকে লঙ্ঘন করেছিল। শনিবারের দিন তাদের মাছ ধরা নিষেধ ছিল, তারা একটা হিকমত করতেন, বুদ্ধি কাটিয়েতেন। তারা শুক্রবারের দিন বিকালে নদীর নালা কেটে দিতেন, আবার শনিবারের দিন বিকালে কি করতেন, ওই নালা আটকায় দিতেন, রবিবারের দিন মাছ ধরতেন। আল্লাহ নিষেধ করেছিলেন শনিবারের দিন মাছ ধরা, কিন্তু তারা নিজেদের বুদ্ধি আকৃতি এই ধরনের বিভিন্ন ব্যবস্থাপনা করে ওই মাছ ধরার কারণে
আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অমান্য করার কারণে তাদেরকে বানর বানিয়েছিলেন। আমাদেরকে কেন বানান না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন যে আমার উম্মতকে একসাথে হাজার হাজার উম্মতকে যাতে চেহারা বিকৃত করে না দেয়। কিন্তু ঘটনা দুই একটি পৃথিবীর আনাচে কানাচে বহু আমরা দেখতে পেরেছি বা দেখছি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন আকৃতির মানুষ তৈরি হচ্ছে এবং গর্ভধারণ করা থেকে নিয়েও বিভিন্ন আকৃতির সন্তান জন্মগ্রহণ করছে। এটা পৃথিবীর একটি আলামত। খলিফাতুল্লাহিল মাহদির আগমনের আগে পৃথিবীর চিত্রপট এমন হবে, ফাইসবিহু ইরাদাতাও ওয়া খানাজিরা, কাউকে কাউকে শুয়োর এবং বানরের মতো চেহারা আকৃতি করে দেবে। এই হাদিসের ভিতরে আমরা দুটি আলামত পেলাম, আগের আলামত গুলো বাদে দুটি আলামত আমরা পেয়েছি, অর্থাৎ 61 এবং 62তম আলামত আমরা পেলাম এই হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল্লাহিল মাহদির আগমনের পূর্বে চিত্রটা কেমন হবে আর একটি হাদিসে স্পষ্ট ভাবে তিনি বয়ান করেছেন, তোমরা 6টি জিনিস আসার আগেই কিয়ামতের প্রস্তুতি নাও, মৃত্যুর প্রস্তুতি নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এক জায়গায় বসে মশারা করতেছিলেন এবং প্লেগ, যেটাকে মহামারী বলা হয়, সেখান থেকে এক সাহাবী তিনি দোয়া করতেছিলেন, আমাকে এই প্লেগে তাড়াতাড়ি মৃত্যুবরণ করুন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এভাবে মৃত্যু চাওয়া তো, কাম্য করা তো জায়েজ নাই। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজে শুনেছি যে এটা মৃত্যু কামনা করা কোন উম্মতের জন্য, কোন ব্যক্তির জন্য জায়েজ নাই। আমরা অনেক সময় বলি না, এ আল্লাহ তুমি মরণ দাও। এই যে এই ধরনের বিভিন্ন রোগ বালাই রোগ সজ্জা হলে আমরা মৃত্যু কামনা করি, এগুলো সম্পূর্ণরূপে হারাম, এগুলো জায়েজ নেই। তবে এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যু কামনা করা জায়েজ নাই ঠিক, তবে 6টি জিনিস আসার আগেই তুমি তোমার মৃত্যু কামনা করো, তুমি তোমার মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো, যাতে এই 6টি চিত্র তোমার সামনে আসার আগেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বয়ান করছেন, বাদিরু বিল মাউতি সিত্তান ইমরাতাস সুফাহা ওয়া কাসরাতুশ শুরতি ওয়া বাইআল হুকমি ওয়া ইস্তিগফাফান বিদ-দামি ওয়া কাতিআতুর রিহমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মৃত্যু আর 6টি জিনিস প্রকাশিত হওয়ার আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। কি সেই 6টি আলামত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাতাস সুফাহা, মূর্খদের বোকাদের রাজত্ব আসার আগেই, তাদের কৃতিত্ব আসার আগেই তুমি তোমার মৃত্যু কামনা করো। খলিফাতুল্লাহিল মাহদির আগমনের পূর্বে বোকারা রাজত্ব করবে, মূর্খরা রাজত্ব করবে এবং তারা নিজেদেরকেই পণ্ডিত মনে করবে, নিজেদেরকেই শিক্ষিত মনে করবে। প্রশ্ন আসতে পারে যে আমরা যাদেরকে দেখছি, যারা আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করছে, তারা সবাই তো সুশীল, সবাই তো শিক্ষিত, এখানে মূর্খর আপনি কোথায় পেলেন? আসলে শিক্ষিত কারা, এই ব্যাপারে যদি আপনি তালাশ করতে যান, এই ব্যাপারে শিক্ষিতর সংজ্ঞা যদি আপনি জানতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট তিনি নিজেই বয়ান করেছেন শিক্ষিতদের একটি চিত্র, শিক্ষিতদের সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নাজিলকৃত প্রথম 5টি আয়াতে শিক্ষিত ব্যক্তিদের সংজ্ঞা দিয়েছেন। শিক্ষিত কারা হবেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শুধুমাত্র লেখা পড়ার নাম এটাকে শিক্ষিত বলে না। লেখা পড়া এটি একটি দক্ষতা, লিখতে জানা একটি দক্ষতা, পড়তে জানা এটি একটি দক্ষতা, কিন্তু লেখাপড়া করলেই তাকে শিক্ষিত বলবে বিষয়টি এমন নয়, বরং শিক্ষিত তাদেরকেই বলা হচ্ছে যেই ব্যক্তির শিক্ষা দীক্ষা রবের কোরআন সুন্নাহর মোতাবেক তার জীবন পরিচালনা করতে পারে এবং নিজে অনুসারী হতে পেরেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক নিজের জীবন চলতে পেরেছেন, রবের নির্দেশনা মোতাবেক সেই বিধান অনুযায়ী রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যাবতীয় কার্য কর্মকাণ্ডগুলোকে বাস্তবায়ন এবং উদ্বুদ্ধ করে
ওই শিক্ষাকেই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষিত, এবং যারা এটাকে করতে চায় তাদেরকে শিক্ষিত বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন। আর আমাদের সমাজে যারা শিক্ষিত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাস্তবায়ন করা, রাসূলের আদর্শ বাস্তবায়ন করা যারা করতে চায়, যারা বলতে চায়, তাদের বিরোধী করছেন এবং তাদেরকে দমানো এবং ঠেকানোর জন্য যত ধরনের পরিকল্পনা রয়েছে সেগুলোকে বলে বেড়াচ্ছেন। এবং কোরআন সুন্নাহর বিধান বাস্তবায়ন করতে গেলে ওই সকল সুশীলরা বলতে চায় এগুলো অচল। এখন এই আধুনিকতার যুগে, বিজ্ঞানের এই যুগে কোরআন এবং হাদিসের জীবন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়, সুতরাং এই অচল জিনিস আমাদেরকে কেন চালাইতে চান? নাউজুবিল্লাহ। এই কথা বলে বলে আমাদের সুশীলরা আমাদেরকে বুঝাইতে চায়। সুতরাং এরাই হলো প্রকৃতপক্ষে মূর্খ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন, ইমরাতাস সুফাহা, তুমি তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। খলিফাতুল্লাহিল মাহদির আগমনের পূর্বে পৃথিবীর চিত্রপট মূর্খরা তোমাদেরকে রাজত্ব করবে। এই হাদিসের দ্বিতীয়তম আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কাসরাতুশ শুরতি, এবং ব্যাপক পরিমাণে ব্যাপকভাবে পুলিশি রাষ্ট্র হবে। শুরতিয়ন শব্দের অর্থ হলো পুলিশ। এখানে শুরতুন শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা পুলিশ যেটা ব্যবহার করি এটা ইংলিশে, তখন তো আর ইংলিশ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এবং সাহাবায়ে আজমাইন, এই যে রাষ্ট্রের যারা শাসক ছিলেন এবং যে সকল ব্যক্তিদের মাধ্যমে বিচার এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন, যাদেরকে আমলা হিসেবে ব্যবহার করতেন, তাদেরকে শুরতিয়ন বলা হয়। এই শুরতুন শব্দের অর্থ হলো পুলিশি বাহিনী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল্লাহিল মাহদির আগমনের পৃথিবীর চিত্রপট, ওয়া কাসরাতুশ শুরতি, পুলিশি ব্যাপক বাহিনী তৈরি হবে। রাষ্ট্রের ভিতরে পুলিশি বাহিনী ব্যাপকভাবে চলতে থাকবে। কেন হবে? পুলিশি বাহিনীর এজন্যই প্রয়োজন হবে, পৃথিবীর ভিতরে, রাষ্ট্রের ভিতরে এত ডাকু বাহিনী তৈরি হবে, এত সন্ত্রাসী হবে, এত চাঁদাবাজি দুর্নীতিতে ভরপুর হবে, যার কারণে অন্যায়, অবিচার, অত্যাচার, এই দুর্নীতিবাজদেরকে ঠেকাতে হলে পুলিশি বাহিনীর বিশেষ বিশেষ প্রয়োজন হবে, ব্যাপকভাবে প্রয়োজন হবে। সুতরাং পৃথিবীর চিত্রটা এমন হবে যে দুর্নীতি যত বেশি হবে, পুলিশি বাহিনীর ততই বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এত পুলিশ ছিলেন না, এবং কি খোলাফায়ে রাশিদিনের জামানায়ও এত পুলিশ ছিলেন না। কেনই বা থাকবেন? কারণ সেই সময় তো এত দুর্নীতি ছিল না, এত সন্ত্রাস ছিল না, এত চোর ছিল না, এত ডাকু বাহিনী ছিল না, এত চাঁদাবাজি ছিল না, খুনি ছিল না, যার কারণে এত পুলিশের প্রয়োজন হয় নাই। আমাদের ছোট্ট একটি রাষ্ট্র, মাত্র ৫৬,০০০ বর্গ কিলোমিটার, এই রাষ্ট্রের ভিতরে বর্তমানে ২,১৩,০০০ পুলিশ সদস্য থেকে নিয়ে আইজিপি পর্যন্ত ২,১৩,০০০ পুলিশি বাহিনী রয়েছে। এরপরে শুধু আপনি লক্ষ্য করুন, পুলিশি বাহিনী রয়েছে, র্যাব বাহিনী রয়েছে, এরপরে গোয়েন্দা সংস্থা রয়েছে, হ্যাঁ, এরপরে কি বিজিবি রয়েছে, ৪টি বাহিনী এখানেই রয়েছে। প্রত্যেকটা বাহিনীর আপনি যদি লক্ষ্য করুন, তাহলে এই দুর্নীতি ঠেকাতে কি পরিমাণ আমলা বাংলাদেশের এই অল্প, এই সংখ্যাগরিষ্ঠ এই দেশের ভিতরে কি পরিমাণ পুলিশি বাহিনী তৈরি হয়েছে, সেটা আপনি নিজে নিজেই কল্পনা করুন। সুতরাং এই আলামতটিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, এটাও আমাদের সমাজে বিদ্যমান এবং প্রতিষ্ঠিত, আমাদের চোখের সামনেই ঘটে যাচ্ছে এবং আমরা নিজ চোখে সেগুলোকে দেখতে পেরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের তৃতীয় আলামত হিসেবে তিনি বলছেন, ওয়া বায়াল হুকমি, খলিফাতুল্লাহিল মাহদির আগমনে পৃথিবীর চিত্রপট এমন হবে, ওয়া বায়াল হুকমি, প্রত্যেক ব্যক্তিদের মধ্যে যখন বিচার ব্যবস্থা কায়েম হবে, ওই বিচার ব্যবস্থার রায়গুলোকে কেনাবেচা করা হবে। বিচার ব্যবস্থার রায় কিভাবে বেচা কেনা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওয়াবায়াল হুকমি, রায় এবং বিচার কাণ্ডগুলো, ব্যবস্থাপনাগুলোকে এভাবে বিক্রয় করা হবে। দোস্ত, এটাকে কিভাবে বিচার ব্যবস্থা করা হবে? ভাই, যখন কোন বিচার ব্যবস্থা কোন রাষ্ট্রপ্রধান কিংবা জাতীয় মন্ত্রণালয়গুলোতে তৈরি হয়ে যাবে,
একজন ধর্ষণের জন্য যখন তার ধর্ষণের বিচার ব্যবস্থা কার্যকারী হবে, খুনির যখন খুনের বিচার ব্যবস্থা যখন কার্যকারী হয়ে যাবে, বিচারকের কাছে দলপতি শুধু একটা ফোন করবে, সাথে সাথেই বিলকুল ভাবে তাকে খালাস করে দেওয়া হবে। গরিবের জন্য এক ধরনের বিচার হবে, ধনীর জন্য আরেক ধরনের বিচার হবে, প্রভাবশালীর জন্য এক ধরনের বিচার হবে, আর গরিবের জন্য আরেক ধরনের বিচার হবে। নিজের দলের জন্য এক ধরনের বিচার হবে, বিরোধী দলীদের জন্য আরেক ধরনের বিচার হবে। সুতরাং চোখ দেখে দেখে, চেহারা দেখে দেখে, দল দেখে দেখে, সমাজপতি এবং ধনীদের দেখে দেখে বিচার কার্যকর করা হবে। আইন মন্ত্রণালয় বলেন, বিচার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটা জায়গাতে জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এভাবে তোমাদের সমাজের মধ্যে বিচারগুলো বেচাকেনা হবে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কাসরাতুল হুকমি ওয়া বাইআল হুকমি, তোমাদের পৃথিবীর চিত্রপট বিচার বেচাকেনা হবে। তাহলে বিচার বেচাকেনা কিভাবে হবে? যে আপনার দলের কেউ খুন করেছে কিংবা ধর্ষণ করেছে, আপনি একটা ফোন করে দিয়েছেন, সাথে সাথে সেটা মামলা ডিসমিস। কিংবা সমাজের ভিতরে একটা বিচার হয়েছে, ধনী ব্যক্তি বিচারকের রাতের অন্ধকারে গিয়ে বালিশের নিচে একটা বান্ডেল ঢুকায় দিয়ে আসছে, দিনের বেলায় বিচার মামলা খালাস। এরকম সমাজে এই চিত্রটা আছে না নাই? বিচারপতিরা অসাধু উপায়ে বিচারপতি হবেন। রাষ্ট্রের সরকারি কর্মকর্তাগুলো নিজেদের অসাধুভাবে দলীয় প্রভাবের মাধ্যমে বিচার ব্যবস্থা সেখানে চাকরিরত হবে। তারা অসাধু পন্থায় যেখানে গিয়ে এই রবের হুকুমের বাহিরে বিচারকে অমান্য করবেন এবং গরিবের উপর যারা জুলুম অত্যাচার এই বিচার ব্যবস্থার রায় ঘোষণা করবে, আমি তো মনে করি ওই ব্যক্তি বিচারক হবার অযোগ্য এবং রাষ্ট্রের উন্নত, রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক হওয়ার পর্যন্ত সে ব্যক্তি অযোগ্য। তারা বিচারক হয় কিভাবে? সুতরাং এটা খলিফাতুল্লাহিল মাহদির আগমনে পৃথিবীর চিত্রপট এমন হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বিচারকের ব্যাপারে, বিচারকদের ব্যাপারে তিনি ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, তোমরা তোমাদের যে আদেশ করা হয়েছে, আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা ইলা হাকামতুম বাইনান নাস, যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হয়, ওই আমানতদারীদেরকে তোমরা পরিপূর্ণভাবে সেই আমানতের মাল পৌঁছিয়ে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, আর যখন তোমরা বিচার ব্যবস্থা কায়েম করবে, তখন তোমরা ন্যায় এবং সত্য বিচারের প্রতি রায় ঘোষণা করো। সুতরাং যারা এই সত্যের বিপরীতে বিচার রায় করবে, যারা সত্যের বিপরীতে বিচারকে গরিবের প্রতি জুলুম সাব্যস্ত করবে, আল্লাহর দৃষ্টিতে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। সুতরাং এই চিত্রটা, এই বিচারের রায় বেচাকেনা, এই অসাধু ব্যবস্থার বিচার ব্যবস্থা গোটা পৃথিবীতে, এই সমাজে, এই রাষ্ট্রে বিদ্যমান আছে না নাই? এটা ইমাম মাহদির আগমনের পূর্বে এভাবে চলতে থাকবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের চতুর্থতম আলামত হিসেবে বলছেন, ওয়া ইস্তিগফাফান বিদ-দাম্মি, পৃথিবীর চিত্রপট এমন হবে, রক্তপাত, রক্ত প্রবাহিত হওয়া, এটাকে হালকা মনে করা হবে। যে কোনো কথায়, যে কোনো ঠুনকো কোনো বিষয়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলবে, যে কোনো বিষয়ে একজন আরেকজনকে রক্তাক্ত করে ফেলবে, এটাকে বিষয়ই মনে করবে না, একদম হালকা মনে করবে। আরে রক্তপাত হয়েছে, আর অমুকে খুন করেছে, খুন করেছে একজন ব্যক্তিকে, সে খুনি হয়েছে সেটা বুঝবে না, খুন হওয়ার সাথে সাথে মনে করবে সে কোন দলের ছিল। যার কারণে এই দলের ট্যাগ দিয়ে, পাকিস্তানি ট্যাগ দিয়ে, ইন্ডিয়ানি ট্যাগ দিয়ে এটাকে হালকা মনে করা হবে। বিরোধী দলের ট্যাগ দিয়ে নিজের অবৈধ বা নিজের বংশীয় কোনো রেশারেশি থাকবার কারণে সেটাকে একদম হালকা মনে করে এভাবে পৃথিবীর চিত্রপাত চলতেই থাকবে। আমরা অতীতে দেখেছি, শুধুমাত্র মোবাইল চুরির একটা সাব্যস্ত করে, মোবাইল চুরির দায় করে ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে গত বছরে আমরা দেখেছি ছেলেটাকে মায়ের দৌড় করে করে ওখানে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার কোনো বিচার এখনো পর্যন্ত বাংলাদেশের চিত্র দেখা যায় নাই। গত 5 তারিখে, গত জুমার, আপনারা জানেন হয়তো, সেটা বগুড়ার সিএনজি পাম্পের ভিতরে
মাত্র 18 সেকেন্ডে 21টা হাতুড়ি বাড়ি দিয়ে একজনকে রক্তাক্ত করে হত্যা করা হয়েছে। সেটা কোনো মিডিয়া এখন পর্যন্ত কোনো মিডিয়ার মধ্যে সেটাকে প্রকাশ করার দুঃসাহস পায় নাই। এভাবে ঠুনকো কোনো বিষয়ে অপরাধ কি, তাকে শুধু তেল চুরির একটি অভিযোগ করা হয়েছিল, যারই কারণে ঘুমের মধ্যে সেই সিএনজি পাম্পের ম্যানেজারকে 18 সেকেন্ডে 21টা হাতুড়ি বাড়ি দিয়ে তাকে খুন করে দেওয়া হয়েছে ঠুনকো কোনো বিষয়ে। এটাকে আমাদের রাষ্ট্র কোন চোখে দেখছে আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু জনগণের সামনে সেটাকে উত্থাপন করলে এটাকে তারা হালকাই মনে করে, আরে এরকম খুন তো রহরহই ঘটে যাচ্ছে, এটা নিয়ে তো মাথা ব্যথা হওয়ার কি আছে। এমন চিত্র এমন অবস্থা আমাদের মধ্যে আছে না নাই? সুতরাং এই রক্তপাত, এই খুনি, এইভাবে ঘন্টার পর ঘন্টা, মিনিটে মিনিটে ঠুনকো কোনো বিষয়ে মানুষের রক্তপাত ঘটবে, আর এটাকে মানুষ হালকা মনে করবে। খলিফাতুল্লাহিল মাহদী, ইমাম মাহদীর আগমনের পূর্বে এই চিত্রটা দেখা যাবে। এই হাদিসের পঞ্চম মানে ষষ্ঠতম আলামত হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 নম্বর আলামত, ওয়াকাতিআতুর রাহমি, আত্মীয়তার ছিন্ন বন্ধন, এটাকে ছিন্ন করা হবে। আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে, এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে এবং কিয়ামতের আলামত হিসেবেও আমি নিজেই আলোচনা করেছি। 6 নম্বর আলামত, এই হাদিসের 6 নম্বর আলামত, আমার আলোচ্য বিষয়ের 68তম আলামতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আলামতের কথা বলছেন এবং খলিফাতুল্লাহিল মাহদীর আগমনে পৃথিবীর পূর্ব চিত্রটা যেটা হবেন তিনি বলছেন, ওয়া নাশওয়ান ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা, পৃথিবীর চিত্রপট এমন হবে কোরআনকে গানের সুরে তেলাওয়াত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা, পৃথিবীর এক শ্রেণীর কারি হবেন, এক শ্রেণীর হাফেজ হবেন, এক শ্রেণীর আলেম তৈরি হবে যারা পবিত্র কালামুল্লাহ শরীফকে গানের সুরে তেলাওয়াত করবে। শুধু তাই নয়, যারা এই গানের সুরে কোরআনকে তেলাওয়াত করবে, গানের সুরে সুললিত কণ্ঠে যারা কোরআন তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিয়ুগান্নিহুমুল কোরআন, এদেরকে শিল্পী হিসেবে সমাজের মধ্যে দাম দেওয়া হবে, শিল্পী হিসেবে পরিচিত করা হবে, শিল্পী হিসেবে তাদেরকে সামনে রাখা হবে। ওয়া ইন কানা আকাল্লাহুম ফিকহা, যদিও তাদের ভিতরে শরীয়তের দৃষ্টিভঙ্গি এবং কি ফিকহের আলোচনা, ফিকহের ইলম তাদের ভিতরে কম থাকুক, এতে কোনো সমস্যা নাই। শুধুমাত্র গানে গায়কদের মতো কোরআন তেলাওয়াত করবার কারণে তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে, মাহফিলে, সেমিনারে সামনে রাখা হবে এবং কি আলেমদের চাইতেও তাদেরকে বেশি সম্মান দেওয়া হবে। এই চিত্রটা আমাদের সমাজে আছে কি? আছে না নাই? শুধুই মাত্র হাফেজ কিংবা শুধু একজন শিল্পী হবে, গানের সুরে কোরআনুল কারীমের তেলাওয়াত করবার কারণে প্রত্যেকটা জায়গাতে তাকে সম্মান দেওয়া হবে, অতিথি করা হবে এবং সামনের চেয়ার তার জন্য ছেড়ে দেওয়া হবে এবং কি স্থানীয় হোক বা অস্থায়ী হোক, আলেমদের চাইতে তাকে সম্মানিত করা হবে। এমন চিত্র এই দেশে, এই সমাজে আমরা দেখতে পাচ্ছি না? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটি একটি কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর পূর্বেই আমাদেরকে ঘোষণা করেছেন, খলিফাতুল্লাহিল মাহদীর আগমনের পূর্বে এক শ্রেণীর মানুষ পবিত্র কালামুল্লাহ শরীফ গানের সুরে তেলাওয়াত করবে। এই গায়নের সুরে তেলাওয়াত করার কারণে তাদেরকে সম্মান করা হবে। তবে আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, আমাদের দেশে যে সকল হাফিজুল কোরআন যারা গোটা বিশ্বকে জয় করে প্রথম স্থান অর্জন করছে, বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সম্মানিত করছে, তাদের তেলাওয়াত সুমধুর রয়েছে। তাদের তেলাওয়াত গুলো শুনলে মনে হচ্ছে এখনই পবিত্র কালামুল্লাহ শরীফ গুলোই বর্তমানে কেমন যেন নাজিল হচ্ছে। এই গানের সুরে তেলাওয়াতকৃত কারি সাহেবরা এটা বাংলাদেশের তুলনায় মিশরে, ইন্দোনেশিয়া এগুলোতে একটু বেশি আছে। সুতরাং এটাও ব্যাপকভাবে ভূষিত হবে, ব্যাপকভাবে প্রসিদ্ধ লাভ করতে থাকবে। তবে শিল্পীর সংখ্যা বাংলাদেশে কম নাই, সুতরাং এদেরকে সম্মানিত করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল ঘটে যাওয়া এই আলামত গুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমি নিজে এবং আমাদের প্রত্যেককে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাসূল এই কথাটাই বলেছিলেন, বায়াদিরু বিল মাউতি সিত্তান, কোন সময় মৃত্যু কামনা করা জায়েজ নাই, তবে 6টি আলামত প্রকাশ হওয়ার আগে তুমি তোমার মৃত্যুর প্রস্তুতি নাও, কিয়ামতের প্রস্তুতি নাও। সুতরাং এই 6টি আলামত একটি হাদিসের মধ্যে আমি আলোচনা করলাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভয়ঙ্কর একটি আলামতের কথা আমাদেরকে
সতর্কতা স্বরূপ ঘোষণা করছেন এবং উম্মতে মুসলিমাকে যেটা মেসেজ দিতে চাচ্ছেন সেই আলামতের কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইমাম মাহদীর আগমনের পূর্বে পৃথিবীর চিত্রপট কেমন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করছেন। ইউশিকু আন তাদা আলাইকুমুল উমামু মিন কুল্লি উফুকিন কামা তাদাআল আকলাতু আলা কাসআতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম মাহদীর পূর্বে তোমাদের পৃথিবীর চিত্রপট কেমন হবে এবং তোমাদের অবস্থাটা কেমন হবে। বিজাতি শক্তি এবং বিজাতির রীতিনীতির অনুসারীরা, যারা বিজাতি আছে এবং যারা তাদেরকে অনুসারী করছে, তারা তোমাদেরকে কিভাবে তোমাদেরকে ধ্বংস করবে। আল্লাহ রাসূল বলছেন ইউশিকু আন তাদা আলাইকুমুল উমামু মিন কুল্লি উফুকিন, পৃথিবীতে যত ধরনের বিজাতির শক্তি রয়েছে এবং তাদের যারা দোসর রয়েছে, তাদের অনুসারীকারা যারা রয়েছে, এই বিজাতির শক্তি এবং অনুসারীরা তোমাদেরকে দস্তরখানার ভিতরে ডাকা হবে। কামা তাদাল আকলাতু আলা কাসাতিহা, দস্তরখানার ভিতরে বসে যেমনি ভাবে আমরা একজন আরেকজনকে ডাকি আসো একসাথে আমরা খাবারটা বন্টন করে খাই, ঠিক তেমনি ভাবে পৃথিবীর বিশ্বের আনাচে কানাচ থেকে বিশ্বের ধরনের বিভিন্ন ধরনের বিজাতির শক্তিগুলোকে, মুসলিম রাষ্ট্রগুলোকে খাওয়ার জন্য, ছিঁড়ে ফিরে খাওয়ার জন্য প্রত্যেক বিজাতিরা একজন আরেকজনকে আহ্বান করতে থাকবে, আসো আসো আমরা অমুক রাষ্ট্রকে ছিঁড়ে ফিরে চতুর্দিক থেকে খেতে থাকি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিজাতির শক্তির সামনে মোকাবেলা করার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদেরকে সতর্ক করলেন। পৃথিবীর চিত্রপটটাই এমন হবে, খলিফাতুল্লাহিল মাহদীর আগমনের আগে এই চিত্র তোমরা দেখতে পাবে যে বিজাতি শক্তিরা তোমাদেরকে খুবলে খুবলে খাওয়ার জন্য এক দেশ আরেক দেশকে আহ্বান করবে, আসো আসো ওদেরকে খেতে হবে, ওদেরকে ছিঁড়ে ফিরে ধরতে হবে। সুতরাং ওইখানে মৌলবাদীর উত্থান হচ্ছে। মৌলবাদী কারা এবং কেন আমি গত জুমায় সেটা ব্যাখ্যা দিয়েছি। যারা ইসলামের মূল ধারা, যারা ইসলামী বিধান, শরীয়ত বিধান বাস্তবায়ন করতে চায়, তাদেরকে মৌলবাদী ট্যাগ লাগিয়ে বিজাতি শক্তি এবং ডেমোক্রেসি এবং সেকুলারিজম যারা বিশ্বাসী হবে, তাদেরকে সংযুক্ত করে একাকার হয়ে মুসলিম উম্মাকে ধ্বংস করবার জন্য এই মৌলবাদীদেরকে মৌলবাদী ট্যাগ লাগিয়ে তাদেরকে খুবলে খুবলে খাওয়ার জন্য একসাথে তারা ঐক্যবদ্ধ হবে। কিন্তু মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধতার সাথে চলতে পারে, তাহলে বিজাতি শক্তি মুসলমানের সামনে কখনোই টিকতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুসলমানরা বিভক্তিকর রয়েছি, এক একজন এক এক ভাবে, কেউ আকীদাগত বিভক্তি, কেউ রাজনৈতিক ভাবে বিভক্তি, কেউ শরীয়ত বিধানের প্রতি বিভক্তি, কেউ দলগত ভাবে বিভক্তি। নানান বিভক্তিতার কারণে আমরা আমাদের বিজাতিগুলোর সাথে মাথা নত করে আমরা চলছি। আবার যে সকল ব্যক্তিরা এই সেকুলারিজম গ্রহণ করে, যেমন ধরুন বাংলাদেশে ইসলামী দলগুলো রয়েছে, এদের আয় আয় সাই সাই করে শুধুমাত্র জীবন কাটানো, এটার মাধ্যমে খেলাফত মিন হাযিহিন নবুওয়া বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে কেন তারা ইসলামী দলগুলো রাজনীতি করে? যাতে করে আল্লাহর কাছে জবাবদিহিতা না দিতে হয় যে আল্লাহ আপনার বিধান বাস্তবায়ন করার জন্য আমরা সর্বান্তক চেষ্টা করেছি, এতটুকুই। কেননা এই গণতন্ত্রকে স্বীকার করে কোন রাষ্ট্রে খেলাফত প্রতিষ্ঠা হবে এটা কল্পনাই করা যায় না। যদি আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখতে চাই, তাহলে মিশরের দিকে আপনি লক্ষ্য করুন। মিশরে ইখওয়ানুল মুসলিমিন তারা বিভিন্ন ধরনের কষ্ট, ক্লেশ, রক্তের বিনিময়ে এক পর্যায়ে তারা গণতন্ত্রের সাথে যুক্ত হয়ে গণতন্ত্র মেনে নিয়ে তারা একটি সরকার গঠন করেছিলেন। ইখওয়ানুল মুসলিমিনের সরকার, সেই হাফেজ মোহাম্মদ মুরসি যখন সরকার গঠন হয়, শুধুমাত্র তার রাষ্ট্রের সংস্কার করার মাধ্যমে পবিত্র কালামুল্লাহ শরীফের বিধান বাস্তবায়ন করার লক্ষ্যে যখন মোহাম্মদ মুরসি সংবিধান কায়েম করলেন, তখন গোটা বিশ্বের বিজাতি শক্তিগুলো এক হয়ে মোহাম্মদ মুরসিকে হত্যা করা, শহীদ করার জন্য এবং মিশরকে আবার সেকুলারিজম তৈরি করবার জন্য তারা একাকার হয়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল। এটা আমাদের পৃথিবীতে, আমাদের সামনেই, আমাদের চোখের সামনে ঘটে যাওয়া চিত্র আমরা দেখতে পেরেছি। সুতরাং এই সেকুলারিজম গণতন্ত্রকে স্বীকার করে পুরো ইসলামী রাষ্ট্রের, ইসলামী সংগঠনকে এবং ইসলামী দলগুলো গণতন্ত্র স্বীকার করে ইসলাম প্রতিষ্ঠা করবে, এটা তখনই সম্ভব হবে যখন সুয়ের ওই গর্ত দিয়ে, সূর্যের ওই গর্ত দিয়ে এবং ওই ছিদ্র দিয়ে যখন হাতি প্রবেশ করা যতটা অসম্ভব, এর চাইতেও অসম্ভব হলো গণতন্ত্র স্বীকার করে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা।
সুতরাং বুঝে থাকতে হবে, গণতন্ত্র স্বীকার করে খেলাফত মিন হাযিহিন নবুওয়া প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়। আমাদেরকে খেলাফত মিন হাযিহিন নবুওয়ার পথেই হাঁটতে হবে। কেননা আমি যতই মনে করি খেলাফত এটার মাধ্যমে, এটাকে স্বীকার করেই আমরা খেলাফত প্রতিষ্ঠা করব, সেটা কোনোদিনও সম্ভব নয়। মিশর আমাদের সামনে উদাহরণস্বরূপ রয়েছে। এই চিত্র যখন বললেন যে তোমাদেরকে দস্তরখানা ডাকার মতো করে খুবলে খুবলে খাওয়ার জন্য বিজাতিরা তোমাদেরকে ডাকতে থাকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন, ক্বালা কুল্লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমিন কিল্লাতি ইয়াউমা ইযিন, আমাদের সংখ্যা কি তখন এতই কম থাকবে, এতই অল্প থাকবে যে আমাদেরকে খুবলে খুবলে খাওয়ার জন্য বিজাতিরা এক ঐক্যবদ্ধভাবে খাবে? আল্লাহ রাসূল বলেন, না না, তোমাদের চাইতেও আরো তারা কয়েকশো গুণ বেশি হবে। বর্তমানে আমরা প্রায় 200 কোটি মুসলিম এই রাষ্ট্রে রয়েছে। বাংলাদেশে যদি 18 কোটি মুসলমান থাকে, 16 কোটি তার মুসলিম রয়েছে, আর বাকি 2 কোটি হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিবিধ জাতিরা। তাহলে 16 কোটি মুসলমানের এই রাষ্ট্রে ইসলামী প্রত্যেকটা অধিকার, ইসলামী প্রত্যেকটা বিধান কি বাস্তবায়ন আছে? এই দেশ কি ইসলামী রাষ্ট্র হিসেবে চলছে? ইসলামী সংবিধান অনুপাতে সংবিধান চলছে? সুতরাং আমাদের দেশে তো উদাহরণস্বরূপ রয়েছেন, আমরা সংখ্যায় আধিক্য রয়েছি, আমরা সংখ্যায় 16 কোটি রয়েছি, আর বাদ বাকি রয়েছে 2 কোটি। অথচ 2 কোটির বিধান, 2 কোটির সংবিধানে রাষ্ট্র পরিচালনা হচ্ছে। 16 কোটি থাকা সত্ত্বেও আমরা আমাদের এই শরীয়তের ইসলামের প্রত্যেকটা অধিকার আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমাদের সংখ্যা আরো বেশি হবে, বরং শুধু বেশি হবে এমন নয়, বেশি হওয়ার কারণে কি হবে, আর বেশি থাকলেই বা কি হবে, ওয়ালাকিন তাকুনু বুসাআন কাবুসাইস সাইল, বেশি হবে ঠিক, কিন্তু এই বেশি হবে খড়কুটার মতো। খড়কুটা যেমনি ভাবে পানির স্রোতের সামনে খড়কুটা টিকতে পারে না, ভেসে সেটাকে দূর করে নিয়ে যায়, লক্ষ কোটি মুসলিম থাকা সত্ত্বেও সেখানে বিজাতি শক্তির সামনে টিকতে পারবে না, কারণ তারা কোরআন এবং হাদিসের এই আলোকে, এই কোরআন জীবন থেকে তারা দূরে সরে যাবে। এর অন্যতম আরেকটা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুনজাউল মাহাবাতু মিন কুলুবিহিম আদুওয়াকুম ওয়া ইয়াজআলু ফি কুলুবিকুমুল ওয়াহন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই নিহানত, তোমাদের এই ধ্বংস হওয়ার কারণ হলো তুনজাউল মাহাবাতু ফি কুলুবিহিম আদুওয়াকুম, তোমাদের ভয়ভীতি কাফেরদের অন্তর থেকে উঠে যাবে, ওয়া ইয়াজআলু ফি কুলুবিকুমুল ওয়াহন, এবং তোমাদের অন্তরের ভিতরে ওয়াহান ঢুকে দেওয়া হবে। ক্বালা কুল্লা ইয়া আমাল ওয়াহন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াহান কাকে বলে? আপনি যে বললেন ওয়াহান ঢুকে দেওয়া হবে, ওয়াহান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুল হায়াতি ওয়া কারাহিয়াতুল মাউত। অন্য হাদিসে রয়েছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুটি কারণ বলেছেন। হুব্বুল হায়াতি, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার পদবীর মর্যাদা, দুনিয়ার আর্থিক সামর্থ্য, এই লোভ লালসা অন্তরের মধ্যে প্রবেশ করবে, যার কারণে বিজাতির কাছে তোমরা নত স্বীকার করবে। ওয়া কারাহিয়াতুল মাউত, এবং তোমাদের অনেকেই তারা নিজেদের মৃত্যুকে ভয় করবে, যার কারণে খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি কোনো কিছু হয়ে যায়, আমি রাজপথে গেলে যদি আমার জীবনটা চলে যায়, আমি যদি বিজাতির আমি যদি বিরোধিতা করি, আমার যদি চাকরিটা চলে যায়, আমার যদি পদটা চলে যায়, আমার যদি ক্ষমতা চলে যায়, আমার যদি এই পদমর্যাদা চলে যায়, সুতরাং আমি কেন তাদের বিজাতিদের বিরোধী করতে যাব? এই বিজাতিদের বিরোধী করার দুটি কারণ আল্লাহ রাসূল বললেন, এই 2 কারণে মুসলমান অপদস্থ হিসেবে জীবন যাপন করবে। হুব্বুল হায়াত ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার লোভ এবং মৃত্যুর ভয়, এই 2টি কারণ আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? দুনিয়ার মহব্বত কার নাই? আজকে যদি বলা হয় অমুক ফ্যাক্টরির এমডি সাহেব ইসলামের বিপক্ষে কথা বলছে, যদি বলা হয় আপনারা বা ওই ফ্যাক্টরির এমডি থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য প্রত্যেকটা কর্মী এবং লেবার, শ্রমিক, অফিসার গুলো তার বিরুদ্ধে আন্দোলন করবে, এটা কল্পনাই করা যায় না। কারণ ভাববে আমি 1.5 লক্ষ 2 লক্ষ টাকা সেখানে স্যালারি পাই, আমি যদি তার প্রতিবাদ করি সুতরাং আমার চাকরিটা চলে যাবে, আমি খাবো কিভাবে? আমি যদি তার বিরুদ্ধে কথা বলি এবং আমার জীবনও প্রাণনাশ হতে পারে, সুতরাং তার বিরোধী করার কি দরকার আছে? সে ইসলামের 12টা থেকে 13টা বাজাক, ওগুলো আমার দেখার বিষয় নাই। সুতরাং আমি আমার বিবি বাচ্চা পরিবার নিয়ে ভালো থাকতে পারলেই চলবে, আমি রাজপথে গিয়ে জীবন না গেলেও চলবে, আমি বাঁচলেই সবাই বেঁচে যাবে। এই চিন্তা চেতনা, এই লোভ আর মৃত্যুর ভয় আমাদের মধ্যে আছে না নাই?
এটাই ছিলেন আমাদের পৃথিবীর চিত্রপট এমন হবে খলিফাতুল্লাহিল মাহদির আগমনের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই এই ঘোষণা করেছেন। আমি আরো একটি আলামতের কথা বলছি, 70তম আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতের কথা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবাশশিরকুম বিল মাহদি ইবআসু ফি উম্মতি আলা ইখতিলাফি মিনান নাসি ওয়া জালাজিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জন্য সুসংবাদ, উবাশশিরকুম বিল মাহদি, আমি তোমাদের মাঝে ইমাম মাহদিকে তোমাদেরকে দান করব, তোমাদের মাঝে প্রেরণ করব। সুবহানাল্লাহ বলি। ইমাম মাহদিকে তোমাদের মাঝে প্রেরণ করা হবে। ইবআসু ফি উম্মতি ইখতিলাফি মিনান নাসি জালাজিল। ইমাম মাহদি কখন আগমন করবে? যখন মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি হবে, যখন মুসলমানদের মধ্যে বিভক্তিকর বিভিন্ন জন ঐক্যবদ্ধ ছিন্ন করে একাকার ভাবে চলতে থাকবে, পৃথিবীর চিত্রপট যখন এমন হবে, তখন এই ইমাম মাহদির আগমন হবে। ফায়ামলাউল আরদি কিসতাসা ওয়া আদলা ওয়া কামা মুরিআত যুলমান ওয়া জাওরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর জুলুম অত্যাচারে ভরপুর হয়ে যাবে। এরপর ইমাম মাহদির আগমন ঘটবে এবং কি মুসলমানের নিচের পায়ের নিচের মাটি পর্যন্ত ঠিক থাকবে না এই বিভক্তি হওয়ার কারণে। তখন খলিফাতুল্লাহিল মাহদির আগমন হবে। এই খলিফাতুল্লাহিল মাহদি এসে এই গোটা পৃথিবী থেকে সমস্ত বিজাতি শক্তিকে দূর করে দিয়ে খেলাফত মিন হাজিহিন নবুওয়া প্রতিষ্ঠা করবে এবং ইমাম মাহদির কৃতিত্ব রাজত্ব তৈরি হবে। এভাবে চলতে থাকে পৃথিবীর চিত্রপট। এভাবে আমাদের চোখের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি বললেন যে তোমাদের সামনে কি হবে? ইমাম মাহদির আগমন হবে। এবং তিনি আগমন হওয়ার পরে আরো একটি আলামতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান ফায়াকুনু মা শাআল্লাহু আন ইয়াকুনা সুম্মা ইয়ারফাউল্লাহু তাআলা সুম্মা তাকুনু খিলাফাতান আলা হাযিন নবুওয়া। ইমাম মাহদির আগমন হবে ওই খিলাফত মিন হাযিন নবুওয়া। কিন্তু ইমাম মাহদির আগমনের পূর্বে পৃথিবীতে যারা জালেম থাকবে, জুলুমকারী থাকবে, সন্ত্রাসী থাকবে, এটার যুগ ব্যাপকভাবে হয়ে যাবে মুলকান জাবারিয়ান, সন্ত্রাসী যুগ হবে, সন্ত্রাসী রাষ্ট্র হবে। 1924 সালের পর থেকে এই পর্যন্ত 100 বছর খেলাফতের যখন কুরবানি হয়েছে, দাফন হয়েছে, এই 100 বছর পর্যন্ত পৃথিবীতে শুধু সন্ত্রাসী রাষ্ট্রই চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়ারফাহুল্লাহু তাআলা, এই সন্ত্রাসী যুগকে দূর করবেন আল্লাহ, সুম্মা তাকুনু খিলাফাতান আলা হাযিন নবুওয়া, এবং ইমাম মাহদির মাধ্যমে খেলাফত মিন হাযিহিন নবুওয়া প্রতিষ্ঠিত হবে। গোটা বিজাতি শক্তি তখন আমাদের কাছ থেকে বিদায় নেবে। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জায়গাতে জায়গাতে কোরআনী বিধান বাস্তবায়ন হবে। এটা পৃথিবীর কিয়ামতের আগে এই চিত্রপট হবে, ইমাম মাহদির আগমন হবে। সুতরাং আমি এই 71তম আলামত পর্যন্ত আলোচনা করেছি। আজকের এই আলামতগুলো সহ আমরা যে আলামতগুলো করছি, এগুলোর কোনো একটিও কি ঘটে যাওয়া বাকি আছে? প্রত্যেকটি ঘটনা আমাদের চোখের সামনেই ঘটছে এবং কি আমরা চাক্ষুষ সেগুলোকে দেখতে পেরেছি। সুতরাং আপনি কেনই বা পরিবর্তন হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই আলামতগুলোকে এখানেই থামিয়ে দেন, এখানেই যদি সমাপ্ত করে দেন, আর একটি আলামতও ঘটাবেন না, সুতরাং কিয়ামত যদি সংঘটিত করে দেয়, আমার আপনার অবস্থা কি হবে? একবার বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন। আপনি আজকে আপনার নিজের জান, মাল, ইজ্জত হেফাজতের জন্য, পরিবারকে খুশি করার জন্য, আপনি সব কিছু ঠিক রাখবার জন্য আজকে ব্যস্ততা রয়েছেন। আপনি আপনার নিজের জান, মাল ব্যাপকভাবে বৃদ্ধি করবার জন্য আপনি আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাচ্ছেন। কিন্তু আপনি তো একদিন দুনিয়াতে থাকতে পারবেন না, পৃথিবীর ব্যস্ততা ঠিকই থাকবে। আপনি যেদিন ইন্তেকাল করবেন, ওই দিনও আপনার বাড়িতে বাজার করার জন্য প্রয়োজন হবে। আপনি যেদিন ইন্তেকাল করবেন, ওই দিনও আপনার অফিসে যাওয়ার তাগিদ থেকেই থাকবে। আপনি যেদিন ইন্তেকাল করবেন, ওই দোকান খোলার তাগিদ ওই দিনও থাকবে। সুতরাং পৃথিবীর ব্যস্ততা ঠিকই থাকবে, শুধুই থাকবো না আমি এবং আপনি। সুতরাং এই আলামতগুলো ঘটে যাওয়ার পূর্বে আমি কেনই পরিবর্তন হচ্ছি না? এই আরাম আয়েশের দিন একদিন শেষ হয়ে যাবে। ক্ষমতার বড়াই, ক্ষমতার দাপট একদিন নিঃশেষ হয়ে যাবে। আকাশ ঠিকই আকাশের মতোই থাকবে, চন্দ্র ঠিকই চন্দ্রের জায়গায় থাকবে, আলো বাতাস বৃষ্টি ঠিকই পৃথিবীর নিয়ামত আলামত হিসাবে চলতেই থাকবে, ধারাবাহিকভাবে চলতে থাকবে। কিন্তু আমি কেন পরিবর্তন হচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি। যারা ঈমান গ্রহণ করেছো, যারা আমলের পথে আসতে চাচ্ছ, এখনো কি তোমাদের সময় হচ্ছে না?
যারা শুধুই কেবল বলছো আগামীকালকে পরিবর্তন হব, আজকে জুমায় তওবা করো, আবার আগামী জুমায় ভালো হয়ে যাব, এভাবে বলে বলে যারা জীবনটাকে শেষ করে দিচ্ছ, তারা ভালোভাবে মনে রাখো, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তুমি জীবনের প্রত্যেকটা সেক্টরে পরতে যা কিছু করছো আর যা কিছু ঘটাচ্ছ, প্রত্যেকটার হিসাবের দায়ভার একমাত্র মহান আল্লাহ গ্রহণ করবে। সুতরাং আপনি যে পরিবারের জন্য, যে ক্ষমতার জন্য, যে আরামের জন্য, যে আয়েশে জিন্দেগির জন্য আপনি যাই কিছু করছেন, আর এদিক দিয়ে কিয়ামতের আলামতগুলো ঘটে যাচ্ছে, আপনি বেপরোয়াভাবে জীবন যাপন করছেন। সুতরাং এখান থেকে প্রত্যেককে বেরিয়ে আসতে হবে নিজের জীবন পরিবর্তন করার লক্ষ্যে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের প্রত্যেককেই ইসলাহ এবং পরিশুদ্ধ জীবন দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ প্রত্যেকটা হুকুম যাতে আমি ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে তৌফিক দান করুন, সকলে আমিন। যারা কাবলার জুমা পড়ি নাই, আমরা ইনশাআল্লাহ কাবলার 4 রাকাত জুমা পড়ি নাই।